আমি জানতে চাইলাম যে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো প্রভিশন আছে কি যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে ডিসলভ করে দেওয়ার? সেটা সরকার থেকে চলে যাওয়ার যে ভাবটা আছে এখন কাটেনি এদের। এদের চিন্তা হচ্ছে কি এদের কাটমানি হচ্ছে না। পুরুলিয়ায় কি থমকে গেল জেলা পরিষদের উন্নয়নমূলক কাজ? পালাবদলের পর থেকেই ওয়ার্ক অর্ডার, টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ এগোচ্ছে না, এমনই অভিযোগ জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির। এমনকি কর্মাধ্যক্ষদের জ্বালানি বরাদ্দ বন্ধ বলে দাবি জেলা শাসকের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান চেয়েছেন তারা। এরই মাঝে জেলা পরিষদের বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। যদিও জেলা শাসকের দাবি চলতি কাজ বন্ধ হয়নি, কেন্দ্রীয় প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এলেই কাজ শুরু হবে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ উন্নয়ন নয়, কাটমানি বন্ধ হওয়াতেই অস্বস্তি তৃণমূলের। জেলা পরিষদ অফিসে গিয়ে দেখা গেল অধিকাংশ কর্মাধ্যক্ষের চেম্বারে তালা। তাহলে প্রশ্ন, পুরুলিয়ার উন্নয়ন কি এখন রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই আটকে? কি অভিযোগ দেখুন। বলছে স্যার আমি তো ওটা বলতে পারবো না, ওটা গভর্নমেন্ট বলতে পারবে আর রাজ্যপাল বলতে পারবে। ঠিক আছে, সেটা সেইখানে আমরা যাব তখন দরকার হয়তো। তৃতীয় যেটা কথা হচ্ছে যে এখানে যে আমি যেটা জানি, আমাদের যেটুকু আমরা জানি যে 2011 সালে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বসেছিলেন আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া, কিন্তু 13 সালে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন, তার মানে 2 বছর পর। যদি কোনো প্রভিশন থাকতো ভেঙে দেবার, তাহলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কোসর করত? এটা আমার একটা কনসেপ্ট যে তেমন ধরনের কোনো রুল রেগুলেশন নাই, এবং এটা নিয়ে আমি যথেষ্ট পঞ্চায়েত আইন ঘেটে দেখেছি যে হ্যাঁ ওরা পারে একটা অ্যাবিউজ পাওয়ারে সিঙ্গেল করে ভাঙতে পারে, এবং সিঙ্গেল করে ভাঙতে গেলে একটা রাজ্য সরকারের মুখ পুড়বে, তার জন্য তারা সেটা করবে না বলে আমার বিশ্বাস। দেখুন, বিষয়টা কিছু নেই, সরকার বদল সেটা জনগণের রায়, তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু আমরা 30 স্তর পঞ্চায়েত যে ব্যবস্থা, সেই 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে আমরাও ইলেক্টেড জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, সেই ইলেক্টেড বডির যে টার্ম, সেই টার্ম এখনও আরও 2 বছর আছে। সেই টার্মে আমরা আজকে আমাদের পুরুলিয়া জেলার জেলা শাসকের সাথে আমরা এখানে মিট করতে এসেছিলাম যে সেই টার্মের যে কাজগুলো, সেখানে 15 ফিনান্স হোক বা 16 ফিনান্স হোক বা 5 ফিনান্স হোক বা আদার্স যে জেলার উন্নয়নের যেসব কাজগুলো, সেই কাজের গতি অব্যাহত থাকবে কি থাকবে না, বা আগামী দিনে কি স্টেপ বা কী ফাংশন আছে সেই সব আলোচনা করার জন্য, এবং যাতে কাজগুলো, উন্নয়নের কাজগুলো যাতে কোথাও বাধা না পায়, সেই সব আলোচনা করার জন্য আমরা আজকে দিনটা রেখেছি। জ্বালানি বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো কর্মদক্ষ অফিসে আসতে পারছে না, বিষয়টা দেখুন, বিষয়টা ইলেকশনের রেজাল্টের পরে কিছুটা জায়গায় উঠেছিল, কিন্তু আমরা ডিএম সাহেবের সাথে কথা বলে আমরা আলোচনা করলাম, এবং আগামী দিনে যাতে কোনো কাজেই কোথাও বাধা না হয় সেটা ডিএম সাহেব আশ্বস্ত করেছিল। তাহলে কি এই যে আমরা দেখছি যে কর্মদক্ষরা আসতে পারছে না জ্বালানির অভাবে, সেটা কবে কাটবে? না, সেটা আলোচনা হলো এবং উনি বলেছেন যে এরকম কোথাও কিছু নেই, কোনো বাধা নেই, অতএব কাজ যেমন চলছিল সেরকমই কাজ চলবে। তাহলে আপনারা মানে কি হবে এবারে, কর্মদক্ষরা কি আসতে পারবে অফিসে? অবশ্যই, কেন আসতে পারবে না? তেল দিলে আসতে পারবে, কেন আসতে পারবে না? বন্ধ করে দেওয়া হলো, যার জন্য আপনাদেরকে আসতে হলো এখানে। না, শুধুমাত্র যে ওই তেল দেওয়া বা ওইসব নেই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করতে এসেছিলাম। আমি বললাম আপনাকে যে 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থার যে কাজ, সেই কাজে যেন কোনো কোথাও বাধা না হয় সেই আলোচনা, এবং অফিসিয়াল যেসব কাজগুলো সেই সব আলোচনা করতেই আমরা এসেছিলাম। এবং আমরা দেখবো আগামী দিনেও, শুধু আজকে নয়, আজকে আমরা শুধু আলোচনা করলাম, আগামী দিনে যেটা জেলা শাসক মহাশয় বলেছেন, যে উনি আশ্বস্ত করেছেন যে আমরা দেখছি বা কাজগুলো যাতে হবে, তো আমরা দেখবো। উন্নয়ন নিয়ে নয়, আর না এদেরকে যে আছে ওই কাজগুলি বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে টেনশন আছে, কি মানুষের কাজ হচ্ছে না, এটাও নিয়ে একেবারে এদের কোনো চিন্তা নেই, আগেও ছিল না, এখনো নাই। এখনো এদের এই সরকার থেকে চলে যাওয়ার যে ভাবটা আছে এখন কাটেনি এদের। এদের চিন্তা হচ্ছে কি এদের কাটমানি হচ্ছে না, এখন এদের পকেটে টাকা যাচ্ছে না, এটা হচ্ছে মেন চিন্তা। আর জ্বালানি ভালানি যে আছে, এখনো জ্বালানির আপনারা আশা রাখছেন, অত টাকা মেরেছেন, পাবলিক অত টাকা মেরেছেন, ওই টাকা তো আমাদের উচ্চ নেতৃত্ব মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কি তোলাবাজি করেছেন সরকারকে চুপচাপ ফেরত করে দিন।
ঠিক আছে, তো আপনারা যে আছেন এত টাকা এতদিন মেরেছেন আর এখনো মারার শখ যায়নি, আর আপনি উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের মোটেই নাই। এরা নিজের কাটমানি এখন কোথায় থেকে জোগাড় করবে সে কারণে অভিযোগ করছে। সরকার এসেছে, মানুষের জনদরদি সরকার আছে, আমাদের জননেতা মুখ্যমন্ত্রী হয়েছেন, কাজ যেটা মানুষের উন্নয়নের জন্য কাজ আছে ঠিক সময়ে সব চালু হয়ে যাবে, কোনোটাই বাকি থাকবে না। রাজ্যের উন্নতি যে আছে চিন্তা করতে হবে না। এই যে চোর যে টিএমসি যে নেতারা আছে তাদেরকে আর রাজ্যের উন্নতি চিন্তা করতে হবে না। যথেষ্ট এরা উন্নতি করেছে রাজ্যের, মানুষ জবাব দিয়ে দিয়েছে, এবার চুপ করে বসাটাই এদের ভালো হবে।